এইটাই হলো কুষ্টিগিরি মাজার, মাজারের এরিয়া। বাড়ি আমাদের নলহাটি, নলহাটি বীরভূম। একাই ওই যে বাইরে একজন দাঁড়িয়ে আছে, বাইক আছে, একটু দেখে লাই তার লিগে এলাম। এই যে কুষ্টিগিরি গ্রামের এটা মাজার প্রাঙ্গণ। আসসালামু আলাইকুম। আমরা ইক্ষছড়া মাদ্রাসাতে এসেছিলাম। আজকে আমরা চলে যাচ্ছি। কালকে এসেছিলাম সিউড়ির বাইপাস রাস্তা ধরে, আর আজকে যাব সিউড়ির মেন রাস্তা হয়ে। হ্যাঁ, তো দেখতে থাকুন। আজকে সিউড়ির ভিতর দিয়ে যাব। আমরা আজকে চলে যাচ্ছি। কালকে এসেছিলাম। এটা ইক্ষছড়া মাদ্রাসা প্রতিষ্ঠান, নতুন বিল্ডিং। আর এই পেছনে এটা মসজিদ পুরনো। আর এটা আমাদের বাইক। আজকে সিউড়ি হয়ে যাব আমরা। এটা ইক্ষছড়া গ্রাম আর বাতিকারের মাঝামাঝি এই রোডটা গিয়েছে। এটা হলো ইক্ষছড়া বাতিকার গ্রামের মোড়। এই যে এটা হলো ইক্ষছড়া মাদ্রাসার গেট, মেন গেট। এখান দিয়ে ইক্ষছড়া মাদ্রাসা প্রাঙ্গণ যাওয়া যায়। আর আমরা যাব এখান থেকে এখন সিউড়ি, তারপর রামপুরহাট, মল্লারপুর হয়ে নলহাটি। আর যে এইখানে আমাদের আছে তাহির ভাইয়ের এইটা হচ্ছে আইসক্রিমের মিল। এখানে তাহির ভাই আইসক্রিম বানায়। আর সাইডে আছে একটা এই যে রেডিমেড পোশাকের দোকান। এই যে আমাদের তাহির ভাই, আমাদের ওয়ালাইকুম আসসালাম, আমাদের অনেক সিনিয়র। আমরা যখন ছোট অবস্থায় পড়তাম তখন তাহির ভাইকে দেখতাম ঘড়ি মেরামত করতো। এখন আল্লাহ ব্যবস্থাতে উন্নতি দিয়েছে ভালো। এই যে রেডিমেড দোকান, অনেক মালপত্র আছে। আর সাইডেই আছে আইসক্রিমের মিল বা ফ্যাক্টরি। এই যে এটা আইসক্রিমের ফ্যাক্টরি। আর এইটা হলো বাতিকার বা ইক্ষছড়া গ্রামের মোড়। আর ওইটা হলো ইক্ষছড়া মাদ্রাসার মেন গেট। আমরা যাব এখন সিউড়ি। তো দেখতে থাকুন। মাঝে মধ্যে রাস্তাতে যেগুলো ভালো সিনারি পাবো সেইগুলো আপনাদেরকে দেখাতে থাকবো। এই যে ইক্ষছড়া মাদ্রাসার বাউন্ডারি আমরা ফিল্ড ছেড়ে এলাম। এই যে একটা ফিল্ডের গেট, এখানে বল খেলা হয় বা জলসা হয়। তারপরে ফিল্ডের পরে একটা পুকুর। আর সামনে যে গ্রামটা আমরা ঢুকতে চলেছি সেটা হলো কুষ্টিগিরি। এখানে একটা পীরের মাজার আছে, অনেকজন আসে দেখতে। আমরা যখন এখানে পড়াশোনা করতাম আগে, তখন আসরের পরে আমরা এদিকে ঘুরতে আসতাম। সামনে যে গ্রামটা ঢুকছে সেটা কুষ্টিগিরি। আর আমরা ইক্ষছড়া থেকে ছেড়ে চলে এলাম। এটা হলো কুষ্টিগিরি গ্রাম, কুষ্টিগিরি গ্রাম। ওই যে সামনে দেখতে পাচ্ছেন এটা মাজার। সময় যদি পাচ্ছি তাহলে একটু দেখিয়ে দেবো। মাজারে ঢোকার গেট, এটা গোটাটাই মাজার। ওইদিকে একটা গেট আছে, দেখছি ওইদিকে যদি ঢোকা হয়। এইটাই হলো কুষ্টিগিরি মাজার, আর এটা মাজারের গেট। আর এইগুলো সব হচ্ছে মাজারের এরিয়া। কুষ্টিগিরি গ্রাম ইক্ষছড়া থেকে 1 কিলোমিটার। আর সিউড়ি থেকে এলে হয়তো 15-16 কিলোমিটার হবে, বা হয়তো 20 কিলোমিটার হবে, সঠিক আমার জানা নাই। ওই যে গেট।
বাড়ি আমাদের নলহাটি, নলহাটি বীরভূম। একাই ওই যে বাইরে একজন দাঁড়িয়ে আছে, বাইক আছে, একটু দেখে লাই তার লিগে এলাম। এই যে কুষ্টিগিরি গ্রামের এটা মাজার প্রাঙ্গণ, আর এই যে পুকুর, আর এখানে যে পানির ট্যাঙ্কি, আর ওই যে মাজার, ওই যে মাজার। চাচা, আপনি এখানে থাকেন? বুঝি আপনি এখানে থাকেন? আপনার নাম কি? আপনার নাম? আমার ডাক নাম তুমুর। হ্যাঁ 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 হ্যাঁ। আর আপনি এখানে থাকেন? এই গ্রামটার নাম কি? কুষ্টিগিরি। কুষ্টিগিরি। কুষ্টিগিরির মাজার প্রাঙ্গণ। একটু মাজার। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। হযরত সাইয়েদনা শাহ আব্দুল্লাহ কেরমানি নাকি? যাবেন আমাদের দিকে, নলহাটি রামপুরহাটের দিকে। তো এই যে দেখিয়ে দিলাম মাজার প্রাঙ্গণটা। আমরা এখন সিউড়ি যাচ্ছি। দেখুন বন্ধুরা, ভাইয়েরা, এটা হলো গোলাপবাগ গ্রাম, আর আমরা ছেড়ে এলাম কুষ্টিগিরি। কুষ্টিগিরি থেকে এটা যে গ্রামে ঢুকলাম সেই গ্রামটা হলো গোলাপবাগ গ্রাম। আর সামনে একটা নামি দামি জায়গা যেটা আছে, শহর পড়বে আপনার পারুই, আর পারুইয়ের পরেই পড়বে সিউড়ি। সিউড়ির বাজারের ভিতরে আমাদের একটু কাজ আছে, ওই জন্যই আজকে সিউড়ির ভিতর দিয়ে যাব। আর কালকে এসেছিলাম সিউড়ি বাইপাস হয়ে, তো কালকে দেখিয়েছিলাম বাইপাস, আজকে দেখাচ্ছি মানে সিউড়ির ভিতর দিয়ে যাব, ওই জন্য আমাদেরকে রাস্তা চেঞ্জ করতে হলো। এই জায়গাটার নাম বা এই গ্রামটার নাম হলো গোলাপবাগ। এই যে আমরা গোলাপবাগ গ্রাম ছেড়ে এলাম, আর এইটা বামনডিহি গ্রাম। এটা মোড় খুব জমজমাট, বামনডিহি। বামনডিহি এটা গ্রাম, এই গ্রামের এটা ছোট্ট বাজার। আমরা সফর শুরু করেছি ইক্ষুছাড়া গ্রাম বা বাতিকার গ্রাম থেকে। এই যে এই লাইনে বাসও চলে, আর আমাদের উদ্দেশ্য যাওয়া হচ্ছে নলহাটি, রামপুরহাট, নলহাটি, সিউড়ি হয়ে নলহাটি যাব আমরা। আর সফর শুরু করেছি ইক্ষুছাড়া মাদ্রাসা বা বাতিকার গ্রাম থেকে। আর এই যে যে গ্রামটা পার হয়ে চলে এলাম এটা হলো বামনডিহি। এই মোড়টা হলো মঙ্গলডিহি। আর সামনে যে সিউড়ির আগে একটা শহর পড়বে, মানে সিউড়ির আগে যে শহরটা পড়বে ছোটখাটো শহর, সেটার নাম হলো পারুই। পারুই হয়েই আমরা সিউড়ি যাব আর কি। তা বন্ধুরা দেখতে থাকুন, মাঝে মধ্যে কিছু জায়গা আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে তুলে ধরবো। হয়তো কোনো দিন যদি আসেন তাহলে হয়তো কাজে লাগতে পারে। সামনে যে আমরা গ্রামটা মানে ঢুকতে চলেছি সেটা হলো ভেড়া মারি বা ভেড়া গড়িয়া বলে। ভেড়া মারি বা ভেড়া গড়িয়া এই গ্রামটার নাম। তারপরে পরে ঢুকবো আমরা পারুই, ছোটখাটো একটা শহর। আর আমাদের গাড়ি চলছে এখন, রাস্তা ভালো, 59, 60, 58 এরকম গতিবেগে আমাদের গাড়ি চলছে। এই যে বন্ধুরা বা ভাইয়েরা দেখুন, এটা হলো ছোটখাটো শহর পারুই। এবার গাড়ি আপনি সাঁইথিয়া দিয়েও যেতে পারেন, আর এই যে এই রাস্তাতে বাম দিকে গেলে সিউড়ি ঢুকবে। তো আমরা সাঁইথিয়া গেলাম না, ম্যাপে কিন্তু সাঁইথিয়াই দেখাচ্ছে,
দেখুন ম্যাপ দেখাচ্ছে সাঁইথিয়া, কিন্তু আমি সাঁইথিয়া গেলাম না। আমি এখন সিউড়ি ঢুকবো। সিউড়িতে কিছু কিছু দুই একটা কাজ আছে, ওই কাজ করার জন্য আমি সাঁইথিয়া মেন রাস্তা ছেড়ে দিলাম। সাঁইথিয়া দিয়েও রামপুরহাট যাওয়া যায়, ওইটাই কিন্তু ম্যাপে আসছে। কিন্তু আমাদের সিউড়িতে কাজ আছে, ওই জন্য আমরা সিউড়ির দিকেই গাড়ি ঘোরালাম। দেখুন এইটা হলো পাড়ুই, ছোটোখাটো একটা শহর। পাড়ুই পার হওয়ার পরে এই যে রাস্তার ভিডিও। আর হয়তো আধা ঘন্টা বা 40 মিনিট গাড়ি চালালেই হয়তো আমরা সিউড়ি পৌঁছে যাব। সিউড়ি পাড়ুইয়ের মাঝামাঝি একটা ব্রিজ পাবেন, এই যে একটা ব্রিজ, ছোট্টখাট্ট ব্রিজ, সেটাও দেখালাম। আর এখানে একটা বড় পোস্টার টাঙানো আছে, এই যে সিউড়ি থানা। এই জায়গাটা সিউড়ির থানার অন্তর্গত। সিউড়ি ঢোকার আগে এগুলো হলো রাস্তার সিন। স্বচ্ছ পরিবেশ, পরিষ্কার পরিষ্কার আবহাওয়া। কে থাকে? রদিপুরের অজিউল্লাহ এই গ্রামে থাকে। আচ্ছা আচ্ছা। স্ক্রিনে দেখুন এই যে ফটো, তাপাইপুর। সিউড়ি ঢোকার আগে একটা গ্রাম তাপাইপুর। এখানে বড় হয় মাদ্রাসাটা কোথায়? মাদ্রাসা সামনে দিচ্ছি আপনার। হ্যাঁ। এই যে আমি বলতে পারছি না, এই যে বাজারে আছে, আগে বাজারে এই জিনিস করা হলো। আচ্ছা, এটা হাটজেন বাজার? হ্যাঁ, হাটজেন। তো বন্ধুরা এখানে আমরা হাটজেন বাজার চলে এলাম। বাজার, এই যে জামে মসজিদ, এটা এখানে, এটা হাটজেন বাজার। চাচা মাদ্রাসা পড়লে, এটা মাদ্রাসাটা পড়বে এইদিকে নাকি? তো হ্যাঁ, তো হাটজেন বাজার, হাটজেন বাজার যে মোড়টা আছে, মোড় থেকে আমরা ডান দিকে ঢুকলাম। তার কারণ এখানে একটা মাদ্রাসা আছে, মাদ্রাসাতে আমাদের দিকের একজন থাকে, তার সাথেই দেখা করব, ওই জন্যই থামলাম। হেঁটে জামে মসজিদ, মাদ্রাসা ইসলামিয়া কাশেফুল উলুম মাদ্রাসা পল্লী, সিউড়ি। তো এখানে একজন আছে, তাকে দেখা করার জন্য আমরা থামলাম। এখানে একটা মেয়েদের মাদ্রাসা আছে, দেখুন এই যে ফোন নম্বর লেখা আছে, সিউড়ি পাড়ুইয়ের মাঝামাঝি জায়গাতে। যদি আপনারা মেয়েকে ভর্তি করতে চান তো এই নম্বরে যোগাযোগ করবেন, নজরুল আলম খানের নাম্বার। আর মাদ্রাসাটা এই দিকে। এখানে আমাদের এলাকার একটা ছেলে আছে, এখানে মাদ্রাসাতে পড়াই, তার সঙ্গে দেখা করার জন্য ওই যে আমার বন্ধু বা দাদা, সে দেখা করবে, ওই জন্যই আমরা এখানে একটু থামলাম সিউড়ি যাওয়ার আগে। এই বাড়িটা কতটা খরচা করে করেছে কে জানে, মনে হচ্ছে অনুলিপির মতো সুন্দর একটা বাড়ি। এটাই মাদ্রাসা ইসলামিয়া কাশেফ। আমরা যাকে দেখা করব ভেবেছিলাম সে এখন এখানে নেই, কোথাও গিয়েছে, ফোনে কথা হলো, ওই জন্যই আমরা এখন চলে যাচ্ছি।
এই যে আমরা এখন সিউড়ি ঢুকছি, আর এই যে সিউড়ির রেল গেট। আর দেখুন 5 মিনিট 7 মিনিট ধরে দাঁড়িয়ে আছি। সিউড়ি রেল গেট, দেখুন বাস আসছে, বাস যাচ্ছে, কেমন গ্যাঞ্জাম। আর আমাদের পশ্চিম বাংলায়, ইন্ডিয়াতে যেখান দিয়েই রেলের উপর দিয়ে রাস্তা গিয়েছে, সেখানেই ট্রেন যদি যাতায়াত করে তাহলে ফাটক পড়ে থাকে, আর লরি বা বাইকার দেখে দাঁড়িয়ে থাকতে হয়। ওই জন্যই এখন উন্নত হচ্ছে, এই যে ওভারব্রিজ একটা তৈরি করছে, যাতে পরবর্তীতে ট্রেন যাতায়াত করলেও দাঁড়াতে না হয়। সিউড়ির রেলগেট পার হওয়ার পরে এই দুই সাইডে দেখুন এটা খেলার গ্রাউন্ড আছে। সিউড়ি ঢোকার আগে ডান সাইডে একটা গ্রাউন্ড, খেলার ময়দান, আর এইটাও একটা বাম দিকে একটা খেলার ময়দান। থেকে বাস বাইর হচ্ছে, আর বাস স্ট্যান্ডের সামনাসামনি এই যে মোরব্বা, আচার, জয়গুরু শ্রীগুরু সুইটস, এখানে মোরব্বা পাওয়া যায়। আর এটাই হলো সিউড়ি বাস স্ট্যান্ড। সিউড়ি বাস স্ট্যান্ডের কাছাকাছি 2-3টে মোরব্বার দোকান আছে। আপনার যেখানে সুবিধা হবে সেখানে আপনি কিনে নেবেন। আগের দোকানটা আমাদের ভালো লাগলো না, তাই জন্য এই দোকানে এলাম। 5 মিশালি আম মিক্সচার, মোরব্বা আচার পাওয়া যায়। আমি ওই 5 মিশালি আচারটা নিব না, 5 মিশালি মোরব্বাটা নিয়ে নেব। 250 টাকা দাম। আর এখানে অনেক রকম ভ্যারাইটির মিষ্টি আছে, হাই কোয়ালিটির মিষ্টি, আচার, মোরব্বা।